আমার কাছে পয়সা নাই। তোর মরা বাপের কাছে কি টাকা? কি করে ভালো থাকবো চাচু, আমার মাথার উপরে যে আমার আব্বু নেই। মা, ভাইকে খেতে দাও, আর এইগুলো সব ঘরে তোলো। মা, এখন তো সুজন চাকরি পেয়ে গেছে, ওর বিয়ে দিলে কেমন হয়? যেটা ভালো বুঝিস সেটাই কর। শোনো মা, আগে সুজনকে জানো ও কাউকে ভালোবাসে কিনা, তারপরে ওর বিয়ের সিদ্ধান্ত লিও। বাবু, বৌমা কথাটা ঠিকই বলিছে। ঠিক আছে মা, সুজন বাড়ি আসলে ওকে শুধাবো। ভাই, তোমরা কি আলোচনা করছো? তোর কথাই বুলা কাউ করছিনু। তা সুজন, তোর সাথে এই মেয়েটা বিষ সাজে কে রে? এটা তোমাদের বৌমা। আমি একে ভালোবাসতাম, তাই বিয়ে করে নিয়ে চলে আসলাম। কি রে সুজন, তুই বিয়ে করিসি, আমাদেরকে একবারও বলার প্রয়োজন মনে করিসনি? আমাকে না হয় নাই বললি, তোর ভাই তো তোকে কোলে বুকে করে মানুষ করিছে, ওকে তো বলার দরকার ছিল। মা, ওকে আর কিছু বলতে হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। সুজন, তোর বউকে লি ঘরে যা। কাকু কাকু, ওকে এটা তোমার কাকি হয়। কি মজা কি মজা। এখন থেকে মা, আব্বা, দাদি, কাকা, কাকি সবাই আমাকে পয়সা দেবে। আমার কি মজা। হে হে, সামনে থেকে সরে যা, আমাকে বিরক্ত করিসনি। চলো ডার্লিং, ঘরে চলো। রানী, আমাদের দিলুয়ারকে এমন করলে কেন? জানো এই ছেলেটা আমাদের কত আদরের, একে নিয়ে আমরা সবাই মিলে কত স্বপ্ন দেখি। এই শোনো, ন্যাকামো করো না। তোমরা স্বপ্ন দেখতে পারো, কিন্তু আমি না। ভাই, ওর ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে সুজন, তুই ঘরে যা। মা মা, কাকি ভালো না, আমাকে বইটলো। এমন কথা বলতে নাই মধু, ওটা তোমার গুরুজন হয়। না বাবু, ও মেয়ে ভালো না, দেখলি তো বাড়িতে আসতে না আসতেই ঘরে ঝড় তুলে দিছে। মনে হয় এ সংসার আর টিকবে না রে। মা চুপ করেন, ও তো বাড়ির নতুন মানুষ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো বৌমা। তাইন ভাই, কই গো, মাঠে যাবে না? যাবো ভাই, আমি রেডি হয়ে গেছি। বর্ষা, আমি মাঠে চলে গেনু। ঠিক আছে যাও। ওগো, আজকে আমি স্বপ্ন খারাপ দেখেছি, তুমি মাঠে ভালোভাবে কাজ কাম করো। ঠিক আছে। আব্বা আব্বা, তুমি মাঠে যাচ্ছ? আমিও আজকে তোমার সাথে মাঠে যাব। না মধু, তোমাকে যেতে হবে না, তুমি পড়তে বসো গা। আমি মাঠ থেকে বাড়ি এসি তোমাকে বেড়াইতে নিয়ে যাবো। চ বন্ধু, চ। বন্ধু, তুই কাজ কর, আমি পানি খেয়ে আসছি। ঠিক আছে বন্ধু, যাও। বন্ধু, তোমার কি হলো? তুমি পড়ে গেলে কেন? এখন কি করি, কথা বলছে না। যাই, ডাক্তার বাড়ি নিয়ে যাই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বন্ধুর কি হলো দেখুন, মাঠে মাথা ঘুরে পড়ে গিয়ে আর কথা বলছে না। আপনি এখানে শুয়ে দেন। সরি, আপনার বন্ধু আর বেঁচে নেই, মারা গেছে। ওকে বাড়ি নিয়ে যান। না, এ কখনোই হতে পারে না। কথা বলো বন্ধু। না, আমাকে ভেঙে পড়লে হবে না, আমার বন্ধুকে বাড়ি নিয়ে যাই। চাচি, ভাবি, তোমরা কোথায় গেলা? কি বাবা, আমার তাহিনের কি হলো? চাচি, বন্ধু মাঠে পানি খেতে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। না, এ হতে
নাতিকে কে দেখবে? তুই যে বললি বাপ নাতিকে নিয়ে ঘুরতে যাব। ও আব্বু, তুমি উঠ চলে গেলে। তুমি আমার সাথে কথা বলো আব্বু, তুমি আমার সাথে কথা বলো। আব্বু, তুমি যে বললে ঘুরতে নিয়ে যাবো, ঘুরতে নিয়ে চলো আব্বু, আমাকে ঘুরতে নিয়ে চলো। চাচি, ভাবি, তোমরা শান্ত হও, তোমরা ভেঙে পড়ো না, তোমরা ভেঙে পড়লে হবে না। কি করে শান্ত হই ভাই? তোমার ভাই যে অকুলের সাগরে ভাসিয়ে চলে গেল। কি ব্যাপার, বাড়িতে সব কান্নাকাটি করছে কেন? আরে সর্বনাশ, ভাইয়ের কি হলো? তোমরা এরকম কাঁদছো কেন? সুজন, তোমার ভাই মারা গেছে গো, তোমার ভাই আর এই পৃথিবীতে নাই। তুমি আমাকে একা বেঁচে যেতে পারো না। আমি যদি কোনো ভুল করি কে শাসন করবে ভাই? ভাই সুজন, তুমি কেঁদো না, তোমার ভাইয়ের মাটি দেওয়ার ব্যবস্থা করি কি, চলো। বোন, তুমি আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো বোন, তোমার কথা আমি রাখবো। চলো না বোন, আজকে আমরা মানব দেশে যাই। তাহলে চলো বোন। দেখেছো বোন, মানব জাতিরা কত সুন্দর। সত্যি বোন, অনেক সুন্দর। কাকি, ও কাকি, 5 টাকা দাও না, কুরকুরি খাবো। বেড়া আমার চোখের সামনে দেখি, আমার কাছে পয়সা নাই। তোর মরা বাপের কাছে কি টাকা? মধু, তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? মা গো মা, কাকির সঙ্গে 5 টাকা চেয়েছিলাম বলে কাকি আমাকে ধরে মারলো। কি বললি দিলুয়ার, তোকে ধরি মেরিছে? ছোট বৌমা, ও ছোট বৌমা, কি হয়েছে? ডাকছেন কেন? আমার লাতিকে তুমি মেরিছো কেন? যখন তখন পয়সা যাবে, মারবো না তো আদর করবো নাকি? শোনো বোন, ও ছোট ছেলে, ওর কোনো বুদ্ধি নাই। ওর আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আর তোমার কাছে টাকা চেতে যেত না। আমি মেরেছি বলি তোমার বিবেকে বাজছে? যাও মা বিটাতে রাস্তায় যাও, থাল হাতে করি ভিক্ষি করো গা, সেই টাকা দিয়ে ভালো মন্দ কিনে দিবা। আর আমার কাছে জানে তোমার ছেলে না আসে। বৌমা, মুখ সামলে কথা বলো। কি হলো রানী, বাড়িতে এত গন্ডগোল কিসের? ওগো, তোমার ভাইপো 5 টাকা চেয়েছিল, আমি দিইনি বলি তোমার মার ভাবির মুখে যা আসছে আমাকে তাই বলছে। রানী, তুমি এত মিথ্যে কথা বলতে পারলি? দেখো মা, তোমাদের বসে বসে খেয়ে চর্বি বেড়ে গেছে। তোমরা তোমাদের রাস্তা দেখিলাও গা, আমি আর তোমাদেরকে পুষতে পারবো না। এ মধু, তুই কি কথা বলছি? দেখ বোন দেখ, মানব জাতি একদম স্বার্থপর। তাই তো দেখছি বোন। চলো বোন, ওদের বিচারটা আমরা করে দিই। না বোন, আমরা এখন যাব না। হুট করে কারোর বিচার করা যায় না, এর বিচার পরে করব। চল আমরা স্বর্গে ফিরে যাই। তাই চলো। তোমরাই থাকো, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না। এ দেখো আমরা চলি কেন। তোরা যা ভালো বুঝবি তাই কর। এখন তো তোদের পাখা গজিয়েছে, আমার কথা কি শুনবি? চলো গো চলো, তোমার মায়ের ওই নীতি কথা শুনতে আমার আর ভালো লাগে না। শোনো বৌমা, বেশি অহংকার ভালো না। দেখো, এই বুড়ো শাশুড়ির কাছেই একদিন ফিরে আসতে হবে। শোনেন, আমরা ভিক্ষি করে খাবো তাও ভালো, কিন্তু আপনার কোনোদিন মুখ দেখতে আসবো না। তুমি যাবা না এখানে দাঁড়িয়ে থাকবা? হ্যাঁ হ্যাঁ চলো। চাচু চাচু, তুমি যেও না, তুমি বাড়িতে থাকো। ছোট মার সঙ্গে আর কোনোদিন পয়সা চাবো না, তুমি যেও না চাচু। না রে বাবা, থাকবো না।
তোরাই ভালো থাক। কি করে ভালো থাকবো চাচু? আমার মাথার উপরে যে আমার আব্বু নেই, আমার আব্বুর ছায়া হয়ে তুমি ছিলে চাচু, আবার তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। আমরা কি করে ভালো থাকবো চাচু? তুমি যেও না চাচু, তুমি যেও না। দেখা মুকাদন দেখি বাঁচা যায় না, চলো গো চলো। মা গো মা, আমার যে খুব খিদে লেগেছে, আমাকে চারটি খেতে দাও না। আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা। হায় রে আল্লাহ, এমনই কপাল আমাদের, ঘরে কিচ্ছু নাই। ছেলেটাকে যে দুটো কিছু খেতে দেব, সেটাও আমার সামর্থ্য নাই। মধু, তোর খিদি পেয়েছে না? দাঁড়া, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। চল না, আমরা ওদের কাছে গিয়ে সাহায্য করি। ওদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, চলো। কি তোমরা কারা? তোমরা ভয় পেও না, আমরা হচ্ছি পরী। তোমরা পড়ি, তোমাদেরকে আমি ছুঁয়ে দেখতে পারি? হ্যাঁ বাবু, আমাদের কাছে এসো। বাবু, তোমার খুব খিদে পেয়েছে না? হ্যাঁ পড়ি দিদি, আমার খুব খিদে লেগেছে। তুমি আমাকে দিদি বলেছো ভাই? আজ থেকে তোমাদের কোনো কষ্ট থাকবে না। বোন, ভাইয়ের মা মানে তো আমাদেরও মা। মা, তোমাদের আর কষ্ট থাকবে না। ঠিক আছে মা, আজ থেকে আমার এক ছেলে দুই মেয়ে। মা, ভাইকে খেতে দাও, আর এইগুলো সব ঘরে তোলো। আচ্ছা ঠিক আছে মা। তোমরা তিন ভাই বোনে খেয়ে নাও। মা, তুমিও আমাদের সঙ্গে খেয়ে নাও। শোনো মা, তোমাকে যারা অহংকার দেখিয়েছে তা দেখিয়ে তোমার পায়ের তলে নিয়ে এসে ফেলবো। মা, আমাদের সময় হয়ে গেছে, এবার তাহলে আমরা আসি। মা, তোমরা যদি মানুষ রূপে আমাদের কাছে থাকতা তাহলে খুব ভালো হতো। না মা না, আমাদেরকে ফিরে যেতেই হবে। দিদি, তোমরা চলে যাচ্ছ, তোমাদেরকে আবার দেখতে পাবো তো? আরে পাগল ভাই, তোমাদের আশেপাশে আমরা ছায়া হয়ে থাকবো। মা, ভাই, আমরা আসি। ঠিক আছে মা, আবার আসবা।